সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর অঙ্ক বইয়ের 161 পাতার অঙ্কগুলো নিয়ে। পরিষ্কার? আমরা নিচের গুলো আগে করব এবং নিচের গুলো করলে উপরের গুলো কিভাবে করতে হবে তোমরা বুঝতে পারবে। পরিষ্কার? তাহলে চলো আলোচনা করা যাক। তাহলে আমরা যে নিজে চেষ্টা করি যে অঙ্কগুলো আছে নিচে একের দাগ থেকে আমরা সেইগুলো লিখছি। পরিষ্কার? তাহলে চলো লেখা যাক। আমরা কিন্তু একের ক দাগের অঙ্কটা লিখে নিলাম। পরিষ্কার? তাহলে দেখো এই অঙ্ক করব আমরা কিভাবে, এখানে কি বলছে নিজে চেষ্টা করি, তাই তো? তাহলে এইটাকে এইটা দিয়ে ভাগ করলে কি হবে সেটা আমাকে এখানে বসাতে হবে। পরিষ্কার? এইবার তোমাদের আগের দিন আমি একটা জিনিস বলে দিলাম, কোনো অঙ্কের শেষে যদি শূন্য দিয়ে আমাকে ভাগ করতে বলে তাহলে আমি কার কথাই ভাববো? দশমিকের কথা। আর কেন ভাববো আগের দিন আমি বুঝিয়েছিলাম। পরিষ্কার? তাহলে এখানে আমরা কার কথা ভাববো? দশমিকের কথা। পরিষ্কার? এইবার আমরা জানি এইটাকে লিখতে হয় কিভাবে। এই ভাগটাকে আমরা কি জানি এইভাবে লিখতে পারি, তাই তো? ভাগটাকে আমরা এইভাবে লিখতে পারি, এই যে ভাগটা আছে এইরকম। এবার উপরে কোনটা বসে? প্রথমে যেটা থাকে। পরিষ্কার? এগুলো সব আগের দিন বলে দিলাম। আর এটা কোথায় বসে? নিচে। বোঝা গেল? এগুলো কিন্তু আমি আগের দিন সব বুঝিয়ে দিলাম, ওই জন্য এখানে কিন্তু ডিটেলস আলোচনা করছি না। পরিষ্কার? তাহলে এইটাকে এইভাবে আমরা লিখতে পারি। পরিষ্কার? এইবার দেখো আমাকে নিচে শূন্য থাকলে আমি কার কথা ভাবি? দশমিকের কথা, তাই তো? এইবার দশমিক ভাবতে গেলে আমরা সবসময় কার দিকে খেয়াল রাখি? শূন্যর দিকে। তাহলে আমি শূন্য কোন দিক থেকে গুনবো? এই দিক থেকে। তাহলে দেখো এর আগে কিছু নেই মানে কি আমি যে কটা খুশি শূন্য নিতে পারি। কেন নিচ্ছি শূন্য তোমরা একটা পরেই বুঝতে পারবে। পরিষ্কার? তাহলে এর আগে কিছু নেই মানে আমরা শূন্য নিতে পারি, কারণ আমরা জানি কি কোনো সংখ্যার আগে শূন্য থাকলে দাম থাকে না। আগের দিনের ভিডিওতে কিন্তু এগুলো সব আলোচনা করে রেখে এসেছিলাম, ওই জন্য কিন্তু আমি ডিটেলস আলোচনা করছি না। পরিষ্কার? তাহলে আমি কি বসাবো এখানে? দশমিক। তাহলে কোন দিক থেকে গুনবো? এই দিক থেকে। তাহলে প্রথমে এইটা, 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 এইটা। পরিষ্কার? কিভাবে কাটতে হয় আগের দিন আমি বুঝিয়েছিলাম, যে নিচে যে কটা শূন্য থাকবে উপরেও সে কটা জিনিস কাটবো। এইভাবে কিন্তু কাটা যায় না, বোঝানোর জন্য। তাহলে দেখো নিচে আমার যেহেতু শূন্য কাটা শেষ, তাহলে এখানেই আমি কি বসিয়ে দেবো? দশমিক। পরিষ্কার? এবার দেখো এই শূন্যগুলো কোনো কাজে লাগছে? এই আগে যেগুলো বসালাম লাগছে না তো, তাহলে মুছে দাও। তাহলে যেটা পড়ে আছে ওইটা লিখবো। তাহলে কি লিখবো? 0.05। পরিষ্কার? বোঝা গেল? এ কিন্তু আমি আগের দিন ডিটেলসে বুঝিয়েছিলাম, ওই জন্য কিন্তু আমি আলোচনা করছি না। পরিষ্কার? তাহলে এইভাবে কিন্তু কাটা যায় না উপরে নিচে। পরিষ্কার? বোঝানোর জন্য কিন্তু আমি বলছি। পরিষ্কার? যেরকম আমরা বলি বিয়োগ অঙ্কে মাথায় এক ধরতে হয়, এক কিন্তু ধরতে হয় না, পাশের ঘর থেকে ধার নিতে হয়, কিন্তু আমরা বোঝার সুবিধার্থে বলি, তাই তো? তাহলে এখানেও কিন্তু তাই, এইভাবে কিন্তু কাটা যায় না বোঝার সুবিধার্থে। বোঝা গেল এটা? তাহলে আমরা খত দেখে যাই, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু পরে অঙ্কটা লিখে নিলাম। তাহলে একটু আগেই বললাম যে এটাকে এটা দিয়ে ভাগ করলে আমরা কি পাবো? দশমিক পাবো। কেন? কিভাবে বুঝলাম? এর নিচে শূন্য আছে, তাই তো? কোনো সংখ্যাকে যদি আমরা শেষে শূন্য পাই তাহলে আমি কার কথা ভাববো? দশমিকের কথা ভাববো। আগের দিন কিন্তু বুঝিয়েছিলাম, ওই জন্য আমি ডিটেলসে বলছি না। পরিষ্কার? তাহলে এইটাকে আমরা কিভাবে লিখতে পারি? তুমি বলবে এইটা মানে আমি এইরকম লিখবো, আর এইটা লিখবো কি এর ওপরে। পরিষ্কার? একটু আগেই তো বললাম। আর এইটা কোথায় লিখবো? নিচে। বোঝা গেল? যাহা ছিল তাই একদম দেখে থেকে। এইবার দেখো আমার নিচে শূন্য মানে কার কথা ভাববো? দশমিকের কথা। এইবার দশমিক আমরা বসাতে গেলে জানি এই দিক থেকে গুনতে হয়। পরিষ্কার? এবার দেখো এর আগে কিছু নেই, তাহলে আমরা শূন্য দিতে পারি। পরিষ্কার? যে কটা খুশি শূন্য দিতে পারি। বোঝা গেল? এইবার দেখো আমরা কি বসাবো? দশমিক। তাহলে কোন দিক থেকে কাটবো? এই দিক থেকে। তাহলে এইটা কাটবো, এটা কাটবো, এটা কাটবো, এটা কাটবো, এটা কাটবো, এটা কাটবো। এবার দেখো নিচে আর শূন্য কাটার আছে? নেই। তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে যে পর্যন্ত আমার কাটা শেষ তারপরে কি দেবো? দশমিক। তাহলে যেহেতু আমার এই পর্যন্ত কাটা শেষ, তাহলে এখানে আমি কি দেবো? দশমিক। তাহলে এইগুলো দিয়ে তো আমার কোনো লাভ নেই, লাগছে না তো এই শূন্যগুলো, তাহলে ফালতু কেটে দাও। বোঝা হলো? তাহলে কি লিখবো? 0.021। তাহলে তাই লিখবা, আমি কিন্তু আর লিখছি না। পরিষ্কার? তাহলে আমরা পরেরটা যাই, এগুলো কিন্তু আমি ডিটেলসে বলছি না। তাহলে তোমরা বসে নেবে। পরিষ্কার? তারপরেরটা কি আছে গদ্দাগেরটা আমি কিন্তু তাড়াতাড়ি করছি। পরিষ্কার? এগুলো আগের দিনের ভিডিওতে আমি আলোচনা করে দিলাম, তাও এখানে আমি মোটামুটি করছি। পরিষ্কার? তাহলে আমরা কিন্তু গদ্দাগের অঙ্কটা তুলে নিলাম। পরিষ্কার? তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? একটু আগেই বললাম, এটা মানে আমরা লিখবো এইরকম, আর এটা লিখবো উপরে, আর এটা লিখবো কি নিচে। পরিষ্কার? বোঝা গেল? এইবার আমরা জানি কি এর আগে যে কটা খুশি শূন্য দিতে পারি, দিয়ে রাখি। লাগে কি না লাগে সে পরের ব্যাপার, আমি দিয়ে রাখি বোঝার সুবিধার্থে। এইবার আমরা শূন্যগুলো কোন দিক থেকে কাটবো? এই দিক থেকে। তাহলে এইটা কাটবো, এটা কাটবো, এটা কাটবো, এটা কাটবো। এবার দেখো নিচে আর শূন্য কাটার আছে? নেই। তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে যে পর্যন্ত শেষ তারপরে কি দেবো? দশমিক। পরিষ্কার? এইভাবে কিন্তু কাটা যায় না, বারবার বোঝানোর সুবিধার্থে বলছি। পরিষ্কার? তাহলে আমার কি এই শূন্যগুলো লাগছে না তো? তাহলে ফালতু মুছে দাও। লাগছে না যখন আমার তোমার একটা কোনো জিনিস তুমি কিনেছো কিন্তু তোমার কাজে লাগছে না, তাহলে কি রাগ হবে, তাই তো? তাহলে আমার দেখো তুমি একটা কোনো জিনিস কিনবে কি জন্যে? যদি তোমার কাজে লাগে, তাই তো? তাহলে এইগুলো তো কাজে লাগছে না, তাহলে আমি কিনবো না মানে রাখবো না। পরিষ্কার? এক কথা এইগুলো কিন্তু এইভাবে বুঝতে হবে। পরিষ্কার? তাহলে কি লিখবো? 0.67। বোঝা গেল? তাহলে এইগুলো কিন্তু এইভাবে বসিয়ে নেবে। পরিষ্কার? তাহলে আমরা ঘর দাগে যাই, এটা মুছে দিলাম।
আমরা কিন্তু পরে অঙ্কটা তুলে নিলাম, পরিষ্কার। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করব তোমরা জানো, কি লিখবো, এইটাকে প্রথমে আমরা এইভাবে লিখবো, তারপর লিখবো এই 72টা এখানে লিখবো, আর এই 10টা কোথায় লিখবো, তলায়, পরিষ্কার। এবার আমরা জানি কি এর আগে যে কটা খুশি শূন্য দিতে পারি, কারণ আমরা জানি কি শূন্য দিলে তার আগে দাম থাকে না, কোনো সংখ্যার আগে যদি শূন্য ছাড়া অন্য কোনো সংখ্যা না থাকে তার দাম থাকে না, পরিষ্কার। লাগে কি না লাগে সে পরের ব্যাপার, আমি এমনি দিয়ে রাখছি, পরিষ্কার। এইবার আমরা দশমিক বসাতে গেলে কি এখানে আমরা বুঝলাম কিভাবে যে দশমিক বসাতে হবে, কারণ দেখো নিচে কি আছে, শূন্য আছে, তাই তো। তাহলে আমরা শূন্য থাকলেই নিচে কি দশমিকের কথা ভাববো, তাহলে এই দিক থেকে গুনতে হবে, তাহলে দেখো এটা কাটবো এটা কাটবো, এবার দেখো নিচে আর শূন্য কাটার আছে নেই, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে কাটা শেষ হয়ে গেলে আমি কি বসিয়ে দেবো, দশমিক। বুঝে গেলে, এইগুলো কিন্তু আমি আগের দিনের ভিডিওতে আলোচনা করে লিখে এসেছিলাম, ওই জন্য কিন্তু ডিটেলসে বলছি না, পরিষ্কার। তো দেখো এই শূন্যর আগে কোনো সংখ্যা আছে সাইডে নেই, তাহলে এর দাম নেই, তাহলে ফালতু দিয়ে লাভ নেই, তাহলে আমি মুছে দিলাম। তাহলে কি লিখবো, 7.2, পরিষ্কার লিখে নেবে ওখানে, আমি কিন্তু লিখছি না, পরিষ্কার। তাহলে আমরা উমার দাগে যাই, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু উমাদ্দাকের অঙ্কটা লিখে নিলাম, পরিষ্কার, সিম্পল জিনিস, প্রত্যেকটা অঙ্ক কিন্তু একই রকম, ওই জন্য আমি ডিটেলসে বোঝাচ্ছি না। তাহলে এই ভাগটা লিখবো এখানে, আর এইটা লিখবো কোথায়, উপরে, আর এইটা কোথায় লিখবো, নিচে, পরিষ্কার। আমরা কিন্তু একটু আগেই বললাম এই অঙ্ক কিভাবে করতে হয়, পরিষ্কার, ওই জন্য কিন্তু আমি ডিটেলসে বলছি না, পরিষ্কার। তাহলে আমরা কি করব, এর আগে যে কটা কিছু শূন্য বসিয়ে নেবো, কেন, শূন্য লাগবে কি না লাগবে সে পরের ব্যাপার, আমি বোঝার সুবিধার্থে বসিয়ে নিচ্ছি। তাহলে আমি কোন দিক থেকে কাটবো, এবার এই দিক থেকে। তাহলে এটা কাটবো এটা কাটবো এটা কাটবো এটা কাটবো, এবার দেখো নিচে আর কাটার কিছু আছে নেই, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে যেহেতু কাটা শেষ, তাহলে আমি কি বসিয়ে দেবো, দশমিক। এবার দেখো এইগুলোর তো দাম নেই, তাহলে আমি মুছে দিলাম, পরিষ্কার। তাহলে কি লিখবো, 0.81, পরিষ্কার লিখে নেবে, আমি কিন্তু আর লিখছি না, বোঝা গেল। তাহলে এখানে কিন্তু এইগুলো আমি ডিটেলস আলোচনা করছি না, তাহলে তোমরা জানো, ধরে নিচ্ছি, বোঝা গেল। তাহলে আমরা চট দাগে যাই, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু চট দাগের অঙ্কটা লিখে নিলাম। তাহলে আমরা কি লিখবো, এই ভাগটাকে লিখবো প্রথমে এইরকম, এইটা লিখবো কোথায়, উপরে, পরিষ্কার, আর এইটা কোথায় লিখবো, নিচে, পরিষ্কার। এগুলো কিন্তু আমি ডিটেলসে বলছি না, তোমরা জানো, পরিষ্কার। যা ছিল তাই। এইবার আমরা এর আগে জানি কোনো সংখ্যার আগে কিছু না থাকলে আমরা কি দিতে পারি, শূন্য দিতে পারি, তো কারণ শূন্য ছাড়া অন্য সংখ্যা, মানে কোনো সংখ্যার আগে শূন্য ছাড়া যদি অন্য কোনো সংখ্যা না থাকে তাহলে শূন্যর দাম থাকে না, পরিষ্কার। এগুলো আমি বারবার বলেছি, ওই জন্য কিন্তু আমি ডিটেলসে বোঝাচ্ছি না। এবার তুমি বলবে এই পর্যন্ত শূন্য দিয়ে রেখে দিলাম কেন, আরো কিন্তু নিতে পারতাম, আমি নিচ্ছি না, পরিষ্কার। তাহলে আমি কি বসাবো, দশমিক, কেন, এখানে শূন্য থাকলেই আমি কার কথা ভাববো, দশমিকের কথা, আগের দিন বলেছিলাম কেন ভাবতে হয়। তাহলে এই দিক থেকে কাটবো, তাহলে এটা কাটবো এটা কাটবো এটা কাটবো এটা কাটবো এটা কাটবো এটা কাটবো। এবার দেখো নিচে শূন্য আর কাটার আছে নেই, তাহলে এই পর্যন্তই শেষ। তাহলে যদি শূন্য কাটা শেষ হয়ে যায় আমি কি বসিয়ে দেবো, দশমিক। তাহলে যেহেতু এই পর্যন্ত কাটা শেষ, তাহলে এখানেই দশমিক বসিয়ে দাও। এবার এর আগে তো শূন্যর কোনো দাম নেই, কারণ এর আগে অন্য কোনো সংখ্যা নেই, তাহলে এগুলো মুছে দাও। তাহলে কি লিখবো, 0.088 কিন্তু বলা যাবে না, এটাকে কি লিখবো, 0.088, পরিষ্কার। কেন এগুলো হয় আমরা কিন্তু সব স্থানীয় মানে বিস্তার করার সময় বলেছিলাম, পরিষ্কার। তাহলে এটা কিন্তু ওখানে বসিয়ে নেবে, আমি কিন্তু ডিটেলসে বলছি না, পরিষ্কার। তাহলে আমরা ছদ্মাকে যাই, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু ছদ্মাকের অঙ্কটা লিখে নিলাম। তাহলে সেম ভাবে কি লিখবো, এই দাগ করতে আমি দাগ দেবো, এইটা লিখবো দাগের উপরে, পরিষ্কার, আর এইটা লিখবো কি দাগের নিচে, পরিষ্কার। এগুলো কিন্তু সব আমি আগের দিন বুঝিয়ে রেখে এসেছি, ওই জন্য বলছি না। এইবার দেখো এর আগে কিছু নেই, মানে আমি যে কটা কিছু শূন্য দিতে পারি, লাগবে কি না লাগবে সে পরের ব্যাপার, পরিষ্কার, না লাগলে মুছে দেবো, দিতে ক্ষতি কি আছে যখন হাতে, তাই তো। তাহলে এই দিক থেকে কাটবো, তাহলে এইটা কাটবো এইটা কাটবো, পরিষ্কার। এইবার দেখো এখানে আর কাটার কিছু আছে, শূন্য নিচে নেই, তাহলে এই পর্যন্তই শেষ। তাহলে আমি এখানে কি বসিয়ে দেবো, দশমিক। এখানে গায়ে গায়ে লেগে গিয়েছে, আমি এই মোটামুটি এখানেই বসিয়ে দিলাম, পরিষ্কার। তাহলে দেখো এই শূন্যর আগে তো এদিকে কোনো সংখ্যা নেই, তাহলে এর দাম নেই, তাহলে মুছে দিলাম। তাহলে কি লিখবো, 9.5 লিখে নেবে ওখানে, আমি কিন্তু লিখছি না, পরিষ্কার। তাহলে আমরা বর্গের জোর দাগে যাই, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু পরে অঙ্কটা লিখে নিলাম। তাহলে চলো করা যাক। তাহলে আমরা এই ভাগ মতো এইটা লিখবো এখানে, আর এটা কোথায় লিখবো, উপরে, একটু আগেই বললাম। আর এটা কোথায় লিখবো, নিচে, পরিষ্কার। এইবার জানো আমরা কি দশমিক নিচে শূন্য থাকলে কি কাটাকুটি করতে হয়, তাহলে এদিক থেকে কাটবো। এবার দেখো তুমি বলবে এইটা কাটবো এইটা কাটবো, এবার দেখো নিচে আর শূন্য কাটার আছে নেই, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে যেহেতু এই পর্যন্ত শেষ, তাহলে আমি এখানে কি বসিয়ে দেবো, দশমিক। তাহলে কি লিখবো, 10.1 লিখে নেবে। এবার তুমি বলবে এর আগে শূন্য দিলাম না কেন, দিলেও দিতে পারতো, পরিষ্কার, দিলেও দিতে পারতে তুমি, কিন্তু শূন্যগুলো দিলে তো দাম নেই, ফালতু, ওই জন্য মুছে দিতে হবে, পরিষ্কার। তোমরা ওইভাবে করবে যেভাবে তোমার বুঝতে সুবিধা হয়, পরিষ্কার। তাহলে আমরা পরের অঙ্কে যাই, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু পরের অঙ্কটা লিখে নিলাম। তাহলে চলো করা যাক। তাহলে এইটা লিখবো আমি এখানে, এইটা লিখবো কোথায়, দাগের উপরে, পরিষ্কার। এগুলো সব আমি আগের দিন বুঝিয়েছিলাম। আর এইটা লিখবো কোথায়, নিচে, পরিষ্কার। এইবার দেখো আমরা কি বলবো, যে এর আগে কিছু নেই মানে আমরা কি দিতে পারি, শূন্য দিতে পারি, লাগে কি না লাগে সে পরের ব্যাপার, আরো দেবে, আমি কিন্তু এই পর্যন্তই দিলাম। এইবার আমরা কি করবো, শূন্য কাটাকুটি করবো, এদিক থেকে কাটবো। তাহলে এইটা কাটবো এটা কাটবো এটা কাটবো এটা কাটবো। এবার দেখো নিচে আর শূন্য কাটার আছে নেই, তাহলে এই পর্যন্তই শেষ। তাহলে এই পর্যন্ত বোঝা গেল। এবার দেখো নিচে শূন্যর আর কাটা আছে, মানে কাটা আর বাকি আছে নেই, তাহলে এই পর্যন্তই শেষ। তাহলে যেহেতু এই পর্যন্ত শেষ, তাহলে এখানে আমি কি বসিয়ে দেবো, দশমিক, পরিষ্কার। তাহলে এই শূন্যগুলোর দাম নেই, তাহলে এইগুলো আমি মুছে দিলাম। তাহলে কি লিখবে, 2.23 ওখানে লিখে নেবে, আমি কিন্তু লিখছি না, পরিষ্কার। তাহলে আমরা এর পরেরটা যাই, এটা মুছে দিলাম। আমরা কিন্তু পরে অঙ্কটা লিখে নিলাম, পরিষ্কার। তাহলে একইভাবে এটাও করা যাক। তাহলে এই দাগটা লিখবো এখানে, আর এইটা লিখবো কি আমরা দাগের উপরে, পরিষ্কার, একটু আগেই বললাম। আর এইটা লিখবো কি দাগের
দাগের নিচে। পরিষ্কার? একটু আগেই তো বললাম, এগুলো ডিটেলস আর আমি ব্যাখ্যা করছি না, আগের দিন আরো ডিটেলস আমি বুঝিয়ে রেখেছিলাম। তাহলে এর আগে কিছু নেই মানে আমরা কি দিতে পারি, যে কটা খুশি শূন্য দিতে পারি, আরো কিন্তু দিতে পারতাম, আমি এই কটাই লিখলাম। এবার আমরা জানি কি দশমিক বসাতে গেলে এদিক থেকে কাটবো, তাহলে এটা কাটবো, এটা কাটবো, এইটা 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 এটা। এবার দেখো নিচে আর কোনো কাটার আছে নেই, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে যেহেতু এই পর্যন্ত শেষ, তাহলে এখানে আমি কি বসিয়ে দেবো, দশমিক। দেখো এই শূন্যগুলোর কিন্তু কোনো দাম নেই, কারণ এর আগে কোনো অন্য কোনো সংখ্যা নেই, তাহলে এটা আমি মুছে দিলাম। বোঝা গেল? তাহলে কি লিখবে, 0.334। বোঝা গেল? তাহলে এইভাবে কিন্তু কাটা যায় না, বোঝার সুবিধার্থে। তাহলে আমরা পরেরটায় যাই। পরিষ্কার? এগুলো কিন্তু তোমরা জানো, ওই জন্য আমি সময় নষ্ট করছি না। পরিষ্কার? তাহলে আমরা পরেরটায় যাচ্ছি, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু পরে অঙ্কটা লিখে নিলাম। তাহলে চলো করা যাক। তাহলে এই দাগটা লিখবো এখানে, এইটা লিখবো দাগের উপরে। পরিষ্কার? আর এইটা লিখবো কোথায়, দাগের নিচে। পরিষ্কার? এইবার আমরা জানি কি এই দিক থেকে কাটবো, তাহলে এইটা কাটবো, এটা কাটবো। এইবার দেখো নিচে আর শূন্য কাটার আছে নেই, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে যেহেতু এই পর্যন্ত শেষ, তাহলে এখানে কি বসিয়ে দেবো, দশমিক। তাহলে কি লিখবো, 41.0। পরিষ্কার? তাহলে এখানে লিখে নেবে, আমি কিন্তু আর ডিটেলসে বোঝাচ্ছি না। পরিষ্কার? তাহলে এটা বুঝে গেল। তাহলে আমরা থর্ড দাগে যাই, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু থর্ড দাগের অঙ্কটা লিখে নিলাম। পরিষ্কার? তাহলে চলো করা যাক। তাহলে এই দাগটা লিখবো এখানে, এই 900টা লিখবো এখানে। পরিষ্কার? আর এই 1000টা কোথায় লিখবো, এখানে। পরিষ্কার? তাহলে আমরা জানি কি দশমিক বসাতে গেলে এদিক থেকে কাটতে হবে, তাই তো? আর দশমিকের কথা ভাবছি কেন, নিচে শূন্য আছে। পরিষ্কার? তাহলে এটা কাটবো, এটা কাটবো, এটা কাটবো, এইটা এইটা এটা। এবার দেখো নিচে শূন্য আর কাটার আছে নেই, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে যেহেতু এই পর্যন্ত শেষ, তাহলে এখানেই আমরা কি বসিয়ে দেবো, দশমিক। তাহলে কি লিখবো, 0.900 লিখে নেবে, আমি কিন্তু আর লিখছি না। পরিষ্কার? বোঝা গেল এইগুলো? তাহলে এইগুলো কিন্তু আমি ডিটেলসে আলোচনা করলাম না, আগের দিনের ভিডিওতে আমি আরো ডিটেলসে বুঝিয়ে দিলাম এইগুলো। পরিষ্কার? তাহলে এইগুলো তোমরা করবে। আর উপরের যে অঙ্কগুলো আছে আশা করি তোমরা করতে পারবে, ওইগুলো কিন্তু আমরা করছি না। পরিষ্কার? এবার নিচে যে 2 3 4 5 এই কটা অঙ্ক করতে গেলে তোমাকে আগে একটা জিনিস জানতে হবে, মানে নিয়ম জানতে হবে। তাহলে সেটা জেনে নিই, তারপরে আলোচনা করবো। পরিষ্কার? তাহলে এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু দুইয়ের দাগের অঙ্কটা লিখে নিলাম। কি বলছে, 24 পয়সা সমান সমান ড্যাশ টাকা। পরিষ্কার? তাহলে আমার পয়সা থেকে কিসে যেতে হবে, টাকায় যেতে হবে। মানে আমরা ফোরে কিন্তু এই অঙ্ক শিখেছিলাম কি, একক পরিবর্তন, তাই তো? মানে একটার থেকে আরেকটায় যেতে হবে, তাই তো? তাহলে এই অঙ্কটা করতে গেলে তোমাকে একটা নতুন জিনিস জানতে হবে। তাহলে সেই জিনিসটা আমরা একটু উপরে জেনে নিই। কি লিখবো, এখানে কি দেওয়া যায়, টাকা আর পয়সা, তাই তো? তাহলে টাকা পয়সার নিয়ম লাগবে, এখানেই লিখছি, নিচেই লিখছি আমি টাকা, আর এ সাইডে লিখছি পয়সা। পরিষ্কার? বোঝা গেল? এইবার তোমরা মনে রাখবে, সামনের দিকে গেলে 100 দিয়ে গুণ। পরিষ্কার? সামনের দিকে গেলে 100 দিয়ে গুণ, আর উল্টো দিকে আসলে 100 দিয়ে ভাগ। পরিষ্কার? এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, এগুলো তোমরা জানো অনেকে। টাকা এখানে, পয়সা এখানে, সামনের দিকে গেলে 100 দিয়ে গুণ, আর উল্টো দিকে আসলে 100 দিয়ে ভাগ। এই দুটো নিয়ম মনে রাখলে আর কিছু তোমার মনে রাখবে না। পরিষ্কার? তাহলে দেখো আমাকে এই অঙ্কটা দেওয়া আছে। পরিষ্কার? এইখানে এগুলো কিন্তু ডিটেলস আমি বলছি না। টাকা পয়সা সামনের দিকে গেলে 100 দিয়ে গুণ, আর উল্টো দিকে আসলে 100 দিয়ে ভাগ। কিভাবে করতে হবে আমি বলছি অঙ্কটা করার সময়। তাহলে কি বলছে, দুয়ের দাগ, 24 পয়সা সমান সমান ড্যাশ টাকা। তাহলে দেখো আমি কি থেকে কিসে যাবো, এই দিক থেকে এইদিকে, মানে পয়সার থেকে টাকা। ভালো করে লক্ষ্য করো, পয়সার থেকে টাকা মানে এই ছয় কোথায়, ভালো করে দেখো। পয়সার থেকে কোথায়, টাকা, মানে এই ছয় কোথায়, পয়সার থেকে টাকা, মানে এখান থেকে এখানে আসি। ভালো করে দেখো, এগুলো কিন্তু আমি বোঝাচ্ছি না, তোমাদের ফোরে বুঝিয়ে এসেছি। পরিষ্কার? পয়সার থেকে কোথায় যাচ্ছে, টাকা, মানে এই ছয় কোথায়, পয়সার থেকে টাকা, মানে এই দিকে আসছে। তাহলে এই দিকে আসলে কি করতে হয়, একটু আগেই বললাম ভাগ। আর কত দিয়ে ভাগ করবো, 100। তাহলে এইটাকে 100 দিয়ে কি করব, ভাগ। তাহলে চলো করা যাক। তাহলে 24 কে 100 দিয়ে কি করব, ভাগ করব। পরিষ্কার? বুঝে গেল? তাহলে এইগুলো কিন্তু আমি ডিটেলসে বলছি না, তোমরা জানো। 24 করতে 24, এবার 100 দিয়ে ভাগ করতে হবে কি গুণ করতে হবে সেটা পরের ব্যাপার। 100 করতে আমি 100 লিখে নিলাম। পরিষ্কার? এবার দেখো পয়সার থেকে কোথায় যাচ্ছে, টাকা, মানে এই ছয় কোথায়, পয়সার থেকে টাকা, মানে উল্টো দিকে আসছে। তাহলে উল্টো দিকে আসলে আমরা জানি কি করতে হয়, ভাগ। বোঝা গেল? এইবার এই জিনিস কিন্তু তোমরা জানো, এইটা মানে আমরা কি লিখতে পারি, তুমি বলবে এই ভাগটা লিখবো এখানে, 24টা লিখবো উপরে। পরিষ্কার? আর এই 100টা লিখবো কি নিচে। পরিষ্কার? বোঝা গেল? এইবার এইটা আমরা কিভাবে করতে পারি, তুমি বলবে নিচে যেহেতু শূন্য আছে, তাহলে আমি কার কথা ভাববো, দশমিকের কথা। তাহলে আমি কি করবো, এই দিক থেকে কাটবো। তাহলে এইটা কাটবো, এটা কাটবো, এটা কাটবো, এটা কাটবো। পরিষ্কার? এবার দেখো নিচে আর কাটার কিছু আছে নেই, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে যেহেতু এই পর্যন্ত শেষ, তাহলে এখানে আমি কি বসিয়ে দেবো, দশমিক। তাহলে কি লিখবো, 0.24। বোঝা গেল? তাহলে 0.24। পরিষ্কার? তাহলে এর পরে অঙ্কগুলো আমি একটু করে দিচ্ছি, তাহলে পরিষ্কার একটু বুঝতে পারবে। বোঝা গেল? তাহলে এটা আমরা মুছে দিলাম, তিনের দাগে যায়। তাহলে আমরা কিন্তু তিনের দাগের অঙ্কটা লিখে নিলাম, একদম সিম্পল জিনিস। কি বলছে, 75 পয়সা সমান সমান ড্যাশ টাকা, তাই তো? তাহলে আমি এখান থেকে এখানে যাবো। তাহলে দেখো পয়সার থেকে টাকা, মানে এই ছয় কোথায়, পয়সার থেকে টাকা, মানে এখান থেকে এখানে আসে। পরিষ্কার? নিচে যেটা লেখা ছিল ওই নিয়মটাই উপরে লিখে নিলাম। পরিষ্কার? পয়সার থেকে টাকা, মানে এখানে কোথায়, পয়সার থেকে টাকায় যাচ্ছি, মানে এই ছয় কোথায়, পয়সা থেকে টাকা, মানে উল্টো আসছে। তাহলে উল্টো আসলে আমরা জানি কি করতে হয়, ভাগ। আর কত দিয়ে ভাগ, 100। তাহলে 75কে 100 দিয়ে কি করবো, ভাগ। পরিষ্কার? এগুলো কিন্তু তোমরা জানো, আমি ডিটেলসে বলছি না। তাহলে 75কে 100 দিয়ে ভাগ। এবার এইটা মানে আমরা কি লিখতে পারি, তুমি বলবে এইটা মানে এইটা।
পরিষ্কার। আর 75টা থাকবে নিচে, এই সরি 75 এইটা থাকবে উপরে আর এইটা থাকবে গিয়ে নিচে। পরিষ্কার, এগুলো তোমরা জানো, আমি কিন্তু ডিটেলসে বলছি না। পরিষ্কার, তাহলে এই দিক থেকে করবো, তাহলে এইটা কাটবো, এইটা কাটবো, এইটা এইটা, বোঝা গেল? এইবার দেখো, এই পর্যন্ত তো করলাম। এইবার তাহলে আমরা জানি নিচে যেহেতু শূন্য কাটা শেষ, আর শূন্য কাটার জায়গা নেই, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে এরপরে আমি কি বসিয়ে দেবো? দশমিক। তাহলে কি লিখবো? 0.75। বোঝা গেল এটা? তাহলে কি লিখবে? 0.75 লিখবে উত্তরটা। আমি কিন্তু এগুলো ডিটেলসে আলোচনা করছি না। পরিষ্কার। একইভাবে আমরা পরেরটাই যাই। পরেরটাই কি বলছে? 50 পয়সা, চারের দাগে। পরিষ্কার। তাহলে এটা আমি কিন্তু ডাইরেক্ট করে দিচ্ছি, 50 পয়সা সমান সমান ড্যাশ টাকা লেখা আছে। পরিষ্কার। তাহলে আমরা পয়সার থেকে কোথায় যাবো? টাকা। মানে এই ছয় কথায় পয়সার থেকে টাকা, আগের মতোই তো। পরিষ্কার। এটা কিন্তু চারের দাগ, বোঝা গেল? তাহলে পয়সা থেকে কোথায় যাচ্ছে? টাকা। মানে এই ছয় কথায় পয়সা থেকে টাকা মানে উল্টো যাচ্ছে, আর উল্টো গেলে কি করতে হয়? ভাগ। আর কত দিয়ে ভাগ? 100। তাহলে 50কে 100 দিয়ে কি করবো? ভাগ। পরিষ্কার। তাহলে 50কে 100 দিয়ে কি করতে হবে? ভাগ। এবার কোন দিক থেকে এই ভাগ? এবার তুমি বল ভাগ কর, ভাগ কিন্তু করতে হবে না, কারণ এইটা মানে আমরা কি লিখতে পারি? এই দাগ করতে দাগ, এটা লিখবো উপরে, আর এটা কোথায় লিখবো? নিচে। পরিষ্কার। এবার তোমরা জানো নিচে শূন্য থাকলে কার কথা ভাববো? দশমিকের কথা। তাহলে এই দিক থেকে কাটবো, এটা কাটবো, এটা কাটবো, এটা এটা। এবার দেখো নিচে আর শূন্য কাটার আছে? নেই। তাহলে এই পর্যন্ত এসে, তাহলে যেহেতু এই পর্যন্ত শেষ, তাহলে এরপরে আমি কি বসিয়ে দেবো? দশমিক। তাহলে কি লিখবো? 0.50 টাকা। পরিষ্কার। তাহলে এইগুলো কিন্তু বুঝতে হবে, বোঝা গেলো? এর পরের অঙ্কটার তোমরা বাড়িতে করবে, আমি কিন্তু এমনি উত্তর বলে দিচ্ছি। পরের অঙ্কটার উত্তর হবে 0.90 টাকা। পরিষ্কার। তো ওটা তোমাদের বাড়ির কাজ থাকবে, তাহলে ওটা করবে। পরিষ্কার, বোঝা গেলো? তাহলে এটা, তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই। আর আজকে কিন্তু আমি ডিটেলসে আলোচনা করলাম না, এগুলো তোমরা জানো, ওই জন্য কিন্তু আমি বললাম না। তুমি শুধু এটা খেয়াল রাখবে, টাকা আর পয়সা সামনের দিকে গেলে 100 দিয়ে গুণ, আর উল্টো দিকে আসলে 100 দিয়ে ভাগ। বোঝা গেল? আর যখনই নিচে শূন্য থাকবে কার কথা ভাববে? দশমিকের কথা। বোঝা গেল? আর এইভাবে কিন্তু কাটা যায় না, বারবার বলছি, বোঝার সুবিধার্থে বললাম। পরিষ্কার। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।